প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সচিত্র চট্টগ্রাম দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের নাচ, গান, নাটক, ফ্যাশন শো, ম্যাগাজিন অনুষ্ঠান সহ নানান বিষয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। আজকের বিষয় কিছু কথা কিছু গান। এই নিয়ে কথা এবং গান শোনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রামের আঞ্চলিক গানের অন্যতম সঙ্গীত শিল্পী গীতা আচার্য। আজকে আমাদের বাংলা টিভির মাধ্যমে বাংলা টিভির সকল দর্শকদেরকে কিছু কথা কিছু গান শোনাবেন গীতা আচার্য। আমি আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর দর্শক ভাই বন্ধু যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গানে চলে যাব। গানের আগে একটু কথা না বললে হয় না, যেহেতু কথা কিছু গান। তো আপনি যে এই সঙ্গীত জগতের সাথে কখন থেকে জড়িত? আমি ছোটবেলা থেকে স্কুলে গাইতাম। স্কুলে যখন ছিলাম, স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো, ওখানে গাইতাম। প্রফেশনালি আমি আমার বিয়ে হওয়ার পরে, ছেলে মেয়ে হওয়ার পরে প্রফেশনালি স্টেজে প্রোগ্রাম করি আর কি। কত বছর? তো যাই হোক, এখন আমরা কি গান শুনবো? এখন 31শে ডিসেম্বর আমাদের শ্রদ্ধেয়া দিদি শেফালিদির ওনার মৃত্যুবার্ষিকী। তো তাকে শ্রদ্ধা করে স্মরণ করে এমএন আক্তার স্যারের লেখা একটি গান শেফালিদি করেছিলেন। গানটি আমি ওনাকে স্মরণ করে গানটি করব। ওনার প্রতি শ্রদ্ধা দেখে এবং ওনার আত্মার প্রতি শ্রদ্ধা আর কি। তো আজকে আপনার সাথে আমরাও কিন্তু ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাহলে আমরা চলে যাই গানে। পুরানো
সুন্দর গান। তবে শেফালি যদি বেঁচে থাকতো আমার মনে হয় এখন ওই তো আর চিঠিপত্রের দিন নেই, এখন হলো মোবাইলের মেসেঞ্জার এবং মেসেজের মাধ্যমে তালতবের কাছে জানান দেয়। আচ্ছা, যেখানে আমরা পরবর্তী কি গান শুনবো, আমাদের দর্শকেরা অপেক্ষায় আছে কিন্তু। আপনারা তো সকলেই জানেন আমার বড় ভাই। কি গান আছে? হ্যাঁ, আমার আছে আমার দাদা সঞ্জিত আছে যে আমার বড় ভাই, ওনার লেখা ছায়াছবি শাম্পানোরা, ওনার সবগুলো গানই আমি করেছি, দাদা করেছে। ছায়াছবিতে অবশ্য কান্তাদি করেছে। উনি কিন্তু আমাদের স্টুডিওতে শাম্পানওয়ালার উপর অনেক গান গেয়ে গেছেন, অনেক গান না, একটা গান কর্ণফুলী নদীর উপর, শাম্পানওয়ালার উপর। তো টেলিফিল্ম যেটা হয়েছে নুরুল ইসলাম নুরু, হ্যাঁ ওনার ওই টেলিফিল্মের গানগুলো আমি করেছি দাদার সাথে। ওই শাম্পানোলা ছবির একটি গান করব আমি, খুব জনপ্রিয় গানটি। জনপ্রিয় না? তাহলে শুনি আমরা শাম্পানওয়ালা ছবির গানে চলে যাই। মনের কথা না বুঝিলা রে বন্ধু, মনের কথা না বুঝিলা, ভাবিলা তুই আরে আসতে যাইতে লইও তোর হাসিনার খবর, মাঝে মাঝে লইও বন্ধু দুঃখিনীর খবর, কর্ণফুলীর পারত ঘর আসতে যাইতে লইও বন্ধু দুঃখিনীর খবর, মাঝে মাঝে লইও বন্ধু অভাগীর খবর। যাইতে লইও বন্ধু অভাগীর খবর, মাঝে মাঝে লইও বন্ধু দুঃখিনীর খবর। যেতে লইও বন্ধু অভাগীর খবর, মাঝে মাঝে লইও বন্ধু দুঃখিনীর খবর, মনের কথা না বুঝিলা রে বন্ধু, মনের কথা না বুঝিলা, ভাবিলা তুই আরে ফল আসতে যাইতে লইও বন্ধু অভাগীর খবর, মাঝে মাঝে লইও বন্ধু দুঃখিনীর খবর, আসতে যাইতে লইও বন্ধু
দর্শক, এতক্ষণ শুনলেন চট্টগ্রামের আঞ্চলিক গান, বিশেষ করে শামপানালা ছবির মধ্যে এই গান প্রদর্শিত হয়েছিল। আমরা একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন আমরা আবার কিছু গানে চলে যাই। আমাদের গীতাদি হয়তো শেষ গান শোনাবে, কিন্তু শেষ কথা বলতে আরো বেশি কথা শুনবো। আপনি চট্টগ্রামের গানকে কেন মৌলিক গান হিসেবে নিয়েছেন? বাংলাদেশে তো আরো অনেক সঙ্গীত রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। এটার মধ্যে আপনি কেন এটাকে প্রাধান্যতা দিয়েছেন? ছোটবেলা থেকে শুনে আসছি শেফালি, শ্যামদার খুব সুন্দর সুন্দর গান, আর সাথে আমার দাদা ছিল, তার মুখ থেকে চট্টগ্রামের আঞ্চলিক গান শুনতে শুনতে গানের প্রতি আমাদের, বিশেষ করে আমার জন্ম হচ্ছে চট্টগ্রামে, তো টানটা তো অবশ্যই থাকবে। ওই দিক দিয়ে ঐতিহ্যবাহী, মানে দাদা যখন চট্টগ্রামের আঞ্চলিক গান করেন, শেফালি করতো, কল্যাণী করতো, শুনতে শুনতে এই গানের প্রতি আমাদের অনেক বেশি একটা ইয়ে। এ পর্যন্ত কতটা গান করেছেন? মানে কয়শো গান করেছেন? গান তো অনেক করেছি। মৌলিক গান মানে নিজের গান করেছি প্রায় 20-30টা হবে। 20-30টা হবে না? কার লেখা বেশি গান করেছেন? আব্দুল গফুর আলী। আমার বেশি গান করেছে আমার দাদার লেখা, সঞ্জিত দা লেখা। আচ্ছা, আপনার গানগুলো সঙ্গীত পরিচালনা কে বেশি করেছে? দাদাই করেছেন। দাদাই করেছেন। আপনার পরিবারে তো আপনার বাবা, মা? হ্যাঁ, বাবা কীর্তন গান করতেন, আর মেজো ভাইও আমাদের যেগুলো পালা কীর্তন বলে, কীর্তনিয়া, ওগুলো করেন। আর প্রফেশনালি আছে আমার সঞ্জিত দা আছেন, আর আমার ইমিডিয়েট যে বড় ভাই মিলন আচার্য উনি আছেন, আর আমি ছোট আমি আছি আর কি। আপনার সন্তানদের মধ্যে কেউ গানে আসছে? গানের মধ্যে কেউ নেই, তো আমার ছেলে একটু ব্যান্ডে আছে, একটু মাঝে মধ্যে মিউজিক করে। আপনি চট্টগ্রামের আঞ্চলিক গানের বাইরে অন্য কোনো গান করেন? হ্যাঁ, রেডিওতে আমি পল্লীগীতি করি। পল্লীগীতি করেন? আরেকদিন আপনার পল্লীগীতি শুনবো। আমরা আজকে আপনার শেষ গান কোনটা শুনবো? শেষ গান আমার খুব পছন্দের একটি গান, ইকবাল হায়দারের লেখা। এটার কাহিনীটা বলেন, কিভাবে এই গানটা পেয়েছেন? গানটা অবশ্য বেবি নাজ অনেক আগে ছিল আমার কাছে গানটা, তো বেবি নাজনীন করেছে গানটা, কুতুব দিয়ে আর বাড়ি ফরিন যাইও। এই গানটা আমার খুব ভালো লাগতো। দাদাকে বললাম যে দাদা, এই গানটা আমার খুব ভালো লাগে, তো তুমি একটু আমাকে করে দাও, কম্পোজিশন করে দাও, আমি গানটা করব। তো ঢাকা থেকে জালাল ভাই আসলো, বাঁশি বাজিয়েছেন উনি, তো দাদা মিউজিক করেছেন, মানে মিউজিক ডিরেকশনটা দিয়েছেন উনি, তো গানটা আমি করেছি আর কি। এখন এই গানটাই জি আমরা গানে চলে যাই। দিয়া আরো বাড়ি ফরিন যাইও, ওরে ফরিন যাইও, যাইবার সমতার ঘাটতে সম্পানি ফিরাইও। দিয়া আরো বাড়ি ফরিন যাইও, ওরে ফরিন যাইও, যাইবার সমতার ঘাট সম্পানি ফিরাইও। ও যাইবার সমতার ঘাট সম্পানি ফিরাইও।
অবশ্যই গেই, সাম্পান কুতুব দিয়ে দেন বড়দ করে গেই। এই না। দর্শক, আমাদের আজকের গান শুনে কেউ সাম্পানে করে কুতুব দিয়ে যাবেন না। সাম্পানে চলে যদি কুতুব দিয়ে যান নিকার বিপদ। দর্শক, আজকে কিছু গান কতটুকু আপনাদেরকে মজা দিতে পেরেছি জানি না। আপনাদের যদি এই গান, এই কথা যদি ভালো লেগে থাকে, নিশ্চয় আপনারা আমাদের কাছে জানাবেন। আজকের এই অনুষ্ঠান প্রযোজিত করেছেন সাদা কালো মাল্টিমিডিয়া কর্তৃক এবং এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা এবং পরিচালনা করেছেন আমাদের চট্টগ্রামের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক এবং চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব নুরুল ইসলাম নুরু। দর্শক, আমরা আরো কিছু কথা আর কিছু গান শোনার থাকলেও সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আজকে আমাদের সাথে যারা আরো সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আরো নতুন গান শোনার কথা দিয়ে কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।